আজকে আমি চলে শৈলী রিলস অ্যান্ড কুকিং আপনাদেরকে হয়তো আজকে আমি আমরা চাটনি করে দেখাবো। আপনারা কেমন করে জানি না। দেখুন আমার প্রসেসটা করে দেখবেন, খুব ভালো টেস্টি। আগে আমড়াটা আমি এই জলের মধ্যে এক বাটি জল নিয়ে নিয়েছি, আগে সেদ্ধ করতে দেবো। আমি গ্যাসে বেশ কিছুক্ষণ কিচ্ছু না দিয়ে সেদ্ধ করতে দেবো। আমড়াগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিয়ে জলটা ফেলে দেবো। কষটা আমরা যে তেতো কষটা বেরিয়ে সেটা বেরিয়ে যাবে, আমি জলটা ফেলে দেবো। আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে কী কী দিচ্ছি আমি দেখুন। প্রথমেই তো নুন দেব, নুন দিলাম, একটু বেশি পরিমাণে নুন দিতে হবে যেহেতু টক জিনিস। নুন দিলাম, হলুদ গুঁড়ো দেবো, নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ কালারের জন্য, টক ঝাল স্বাদের জন্য একটু লঙ্কার গুঁড়ো, এবার আমি চিনির বদলে বাতাসা ব্যবহার করবো। আপনারা চিনি ব্যবহার করতে পারেন, আমার ঠাকুরের দেওয়া বাতাসাগুলো অনেক জমে যায়, সেই বাতাসা ব্যবহার করবো, প্লাস চিনি ব্যবহার করবো। অনেকটাই চিনি লাগবে কারণ আমরা খুব টক হয়। এবার যেটা দেব সর্ষে বাটা, সেটা ছেঁকে দেব। খোসাগুলো চলে এলো। এবার দেব অল্প পরিমাণ সর্ষের তেল, এবার এটা আমি মাখিয়ে নেব। একটু জল দিয়ে আমি মাখিয়ে নেব, খুব গরম তো হাত দিতে পারছি না, ঠান্ডা জল দিয়ে মাখিয়ে নিলাম। যে আমড়াগুলো গলে মাখানো যাচ্ছে সেগুলো মাখিয়ে নেবো, আর যেগুলো মাখানো যাবে না সেগুলো হাতে করে ইয়ে করে আমি একটা চামচ নিই, কারণ আমড়াগুলো ভীষণই গরম হয়ে আছে, জাস্ট নামিয়েছি তো ভীষণই গরম হয়ে আছে। যে আমড়াগুলো গলে যাচ্ছে সেগুলো গলে যাবে, আর যেগুলো গলে যাচ্ছে না সেগুলো তো গোটা থাকবে, মাটিগুলো ভালো লাগবে। এমনি করে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। এরপরে কি করছি আমি পরে দেখাচ্ছি। কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। এবার যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। একটু ফেনাটা কেটে যাক, কালো জিরেগুলো কাঁচা ভাব কেটে যাক। দেখুন এই বাটিটা পুরোটা ঢেলে দিতে হবে, তাতে একটু জল দিতে হবে, বাটিতে এটা লেগে থাকবে, সেটা জল দিয়ে ভালো করে গুলে দিয়ে দিতে হবে। এবার ফুটতে দিতে হবে। এবার মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এবার নেড়ে মিশিয়ে দিই, ব্যাস আমার চাটনি রেডি। এবার দেখুন ফুটতে যখন ঘন হবে তখন আমি নামাবো। দেখুন কিছু কিছু আমড়া গলে গেছে আর কিছু কিছু আমড়া এখনো গোটা আছে। এটা ফুটে উঠলেই ঘন হবে, ব্যাস তাহলেই আমার চাটনি রেডি। ঘন হোক, ফুটে উঠুক। দেখুন আমরা চাটনিটা কেমন ঘন হয়ে গেছে। দেখুন চাটনিটা কেমন ঘন হয়ে গেছে দেখুন। আপনারা যদি এরকম পাতলা খেতে এরকমই নামাতে পারেন। আমি আর একটু ঘন করবো, বেশ চাটনি আচারের মতো লাগবে সেরকম ঘন করব। দেখুন ঘন হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে গেছে। আমি কিন্তু আরও ঘন করব।
একটা ক্লেজিনেস আসবে এবং আচারের মতো খেতে লাগবে। আপনার চাইলে লঙ্কা কুচি জিরি করে দিতে পারেন, আমি দিইনি। কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন, আমি সেটা ইউজ করিনি। দেখুন আস্তে আস্তে হয়ে যাবে, আমার হয়েই এসছে। আপনারা এরকম বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। দেখুন প্রায় ঘন হয়ে এসছে, বাবলসগুলো বড় বড় উঠছে। এই অবস্থায় আমি নামিয়ে দেবো। এর থেকেও ঘন করা যায়, আচারের মতো খেতে গেলে আরও কালারটা ভালো আসবে। আমি নামিয়ে দিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। এবার সার্ভ করবো। এই বাটিটাতে আমি রেখে দেবো, এটা 2-3 দিন ধরে খাওয়া যাবে। এই নয় যে আজকেই পুরোটা খেতে হবে, তো 2-3 দিন ধরে আপনি খেতে পারবেন। আমড়ার চাটনি আমার রেডি, ফ্রিজে রেখে খাওয়া যাবে। ঠিক আছে, আমার আমড়ার চাটনিটা আপনারা করে দেখবেন, কেমন লাগছে বলবেন। এবং আমার চ্যানেলটা একটু ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।